সর্বপ্রথম আলোচনা করব কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে ড্রু ম্যাকইন্টায়ারকে। এমনকি কালকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এসে বলবে তিনি কেন কোডি রোডসকে আক্রমণ করেছে। হয়তো কালকে স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এমনকি কোডি রোডসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। এক পর্যায়ে এদের ম্যাচটি ক্লাশ ইন দ্য প্যারিসে কনফার্ম হতে পারে। কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে অ্যালেক্সা ব্লেসের সাথে পাইপার নিভেলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। ডিওয়াই মেম্বারের সাথে স্ট্রিট প্রফিটের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ এমনকি দেখা যাবে কার্মেলো এমনকি মিস তারা একটি ট্যাগ টিম হয়ে ফেস করবে ফক্সিয়া মেম্বারগুলোর মধ্যে। এবার আলোচনা করব নিয়মিকে নিয়ে। তো নিয়মি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি বর্তমানে মা হতে চলেছেন, তিনি বর্তমানে প্রেগনেন্ট, যার কারণে তিনি এখন তার ফ্যামিলিকে সময় দিবে, যার কারণে তিনি এখন লম্বা সময় ডাব্লিউডাব্লিউই থেকে টাইম আপ নিবে। আর এর থেকে একটি বিষয় ক্লিয়ার যে নিয়মি খুব শীঘ্রই তার টাইটেলটি হাতে চলেছে। যেহেতু এই সপ্তাহের মানি নাইট র নিয়মির সাথে ইউস্কার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হওয়ার কথা ছিল, আর এই ম্যাচটি যেহেতু হয়নি, যার কারণে খুব শীঘ্রই নিয়মির সাথে ইউস্কার মধ্যে একটি মানি নাইট র সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে বা কোনো প্রিভিউতে দেখা যেতে পারে, যেটা ইউস্কাই তিনি নিয়মিকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, তেমনটা রিপোর্ট থেকে জানা যাচ্ছে। আর আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে আজকে হিল টার্ন করবে, সাধারণত আজকা এই চ্যাম্পিয়নশিপের জন্য তিনি হিল টার্ন করতে পারে ইউস্কার উপর। তো এই বিষয়টা এমন স্টুডেন্ট দেখা যাবে এবার খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে খুব শীঘ্রই তার 99% কনফার্ম ধরে নিতে পারেন। আলোচনা করা যাক ট্রিপল এ কোম্পানিকে নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউই যেহেতু ট্রিপল এ কোম্পানির সাথে কোলাবোরেশন করেছে, যার কারণে এবার ট্রিপল এর যে কোম্পানির লোগোটি রয়েছে ডাব্লিউডাব্লিউই সেই কোম্পানির লোগোটি খুব শীঘ্রই পরিবর্তন করতে চলেছেন এবং সে লোগোটি এমনভাবে তৈরি করবে যাতে দেখে মনে হয় যে এটা একটি ডাব্লিউডাব্লিউইর পার্ট। অর্থাৎ এবার ডাব্লিউডাব্লিউই পুরো ট্রিপল এ কোম্পানিটিকে সিরিয়াসলি নিতে চলেছেন, বিশেষ করে এই ডাব্লিউ কোম্পানির জন্য। এমনকি এবার ডাব্লিউডাব্লিউই ট্রিপল এ কোম্পানিটি তাদের ছায়া তলে রাখতে চাইছে যাতে করে কোনো কোম্পানি যেন তাদের টক্কর না দিতে পারে। শুধু তাই নয়, এবার ট্রিপল এ কোম্পানিতে যে একটি ট্রিপল মিনিয়া হতে যাচ্ছে সেটা ডাব্লিউডাব্লিউ কোম্পানির যে জাজমেন্টের মেম্বারগুলো রয়েছে তারা সে জায়গায় পারফরমেন্স দিবে। এমনকি এবার ডাব্লিউডাব্লিউ ওমোস্কো ট্রিপল এ কোম্পানিতে পাঠাবে। শুধু তাই নয়, এবার ডাব্লিউডাব্লিউ টিএনএকেও সিরিয়াসলি নিচ্ছে। এমনকি টিএনএ শোগুলো বর্তমানে এমন এমন দিনে অনুষ্ঠিত করবে যে শোগুলো একই দিনে এই ডাব্লিউ শোগুলো অনুষ্ঠিত হয় সেই দিনেই এবার টিএনএ কোম্পানির শোগুলো সেই দিনে অনুষ্ঠিত করবে। তো বলতে পারেন যে বর্তমানে ডাব্লিউডাব্লিউ একেবারে চাইছে যে এই ডাব্লিউ কোম্পানিটিকে একেবারে ডিস্ট্রয় করে দিতে। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার ক্লাশ ইন দ্য প্যারিস রোমান রেন্সের অপোনেন্ট হিসাবে দেখা যাবে ব্রন রেডকে। তো এই বিষয়টা 99% কনফার্ম ধরে নিতে পারেন। আর বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্স এমনকি ব্রন রেডের মধ্যে একটি লেডার ম্যাচ হতে পারে এবং সেই লেডার ম্যাচটি হতে পারে সাধারণত জুতোর জন্য, অর্থাৎ জুতোর জন্য হতে পারে। কারণ বর্তমানে যেভাবে ব্রন রেড রোমান রেন্সকে আক্রমণ করে তিনি বারবার রোমান রেন্সের জুতো খুলে নিচ্ছে, যার কারণে এই জুতোর জন্য একটি লেডার ম্যাচ হতে পারে রোমান রেন্স এবং ব্রন রেডের মধ্যে। যে জুতোটি একেবারে এক পর্যায়ে ঝোলানো থাকবে, যেভাবে একসময় টাইটেল এবং মানি ইন দ্য ব্যাংক ঝোলানো থাকে ঠিক সেইভাবেই সেই রোমান রেন্সের জুতো ঝোলানো থাকবে। যে লেডার দিয়ে পেরে নিতে পারবে সেই জিতে যাবে। তো এমন একটি ম্যাচ হতে পারে রোমান রেন্স এবং ব্রন রেডের জন্য এবার ক্লাশ ইন দ্য প্যারিসে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক টিফিনি ট্রেডার্সকে নিয়ে। তো বর্তমানে জানা যাচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে হয়তো টিফিনি ট্রেডার্সের তার টাইটেলের জন্য একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে ক্লাশ ইন দ্য প্যারিসে চেলসি গ্রিন এগেনস্টে। তো এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার ক্লাশ ইন দ্য প্যারিসে চেলসি গ্রিন এবং টিফিনি ট্রেডার্সের মধ্যে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে কালকে স্ম্যাকডাউনে নয়তো আর কয়েকদিন পর। এবার আলোচনা করা যাক জনসন এবং ব্রক লেসনারকে নিয়ে। তো এই বিষয়টা যে কনফার্ম এবার ব্যাট বলার পেয়ারভিউতে যে পেয়ারভিউ এবার সেপ্টেম্বর মাসে 20 তারিখে হতে আছে সে জায়গায় ব্রক লেসনার জনসনের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, যার আগে আমরা আশা করেছিলাম যে ব্রক লেসনার এবং জনসন তার আগে একে অপরের ফেস টু ফেস আসবেন স্ম্যাকডাউনে বা মানি নাইট রয়ে। তো তেমনটা এখন দেখা যাচ্ছে না, আমাদের আশায় জল ঢেলে দিয়েছে। কারণ ডাব্লিউডাব্লিউ এবার আলাদা আলাদাভাবে জনসনকে কনফার্ম করে দিয়েছে দ্য বিস্ট কানের ব্রক লেসনারকে। যেমন ব্রক লেসনারকে কনফার্ম করে দিয়েছে স্ম্যাকডাউনে তিনি আসবে সেপ্টেম্বর মাসে 12 তারিখে, এমনকি 19 তারিখে তিনি আসবে। এই দুইটি তারিখে তিনি স্ম্যাকডাউনে আসবে। এমনকি ডাব্লিউডাব্লিউ জনসনকে কনফার্ম করে দিয়েছে সেপ্টেম্বর মাসে 5 তারিখে স্ম্যাকডাউনে, এমনকি সেপ্টেম্বর মাসে 15 তারিখে মানি নাইট র। এই দুইটি জায়গায় জনসন আসতে চলেছেন, যার কারণে কখনো এইবার তাদের সেই সিঙ্গেল ম্যাচটি হওয়ার আগে ব্রক লেসনার এবং জনসন ফেস টু ফেস আসবে না, এমনকি তাদের ফেস টু ফেস দেখা যাবে না। এবার আলোচনা করা যাক রক এবং রোমান রেন্সকে নিয়ে। তো এখনও ডাব্লিউডাব্লিউর কাছে সময় রয়েছে। যদি এখনও ডাব্লিউডাব্লিউ রক এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করে তাহলে পুরো রেসলিং ওয়ার্ল্ডে সবচেয়ে গ্রেটেস্ট ম্যাচ হবে রক এবং রোমান রেন্সের। শুধু তাই নয়, এই ম্যাচটি হওয়ার পর সবচেয়ে গ্রেটেস্ট রেসলার একবার টপে চলে যাবেন দ্য ফাইনাল বস রক, এমনকি টপ 5-এ চলে আসবেন ট্রাইবাল চিফ রোমান রেন্স। তো এখনও ডাব্লিউডাব্লিউর কাছে সময় রয়েছে এই রক এবং রোমান রেন্সের ম্যাচটি ডাব্লিউডাব্লিউতে অনুষ্ঠিত করার। আর এই ম্যাচটি যদি ডাব্লিউডাব্লিউতে অনুষ্ঠিত করে পুরো রেসলিং ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিবে এই ম্যাচটি।
তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কি আজও ডাব্লিউডাব্লিউতে হবে নাকি হবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করব জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটি নিয়ে। তো বর্তমানে জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটি নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি চলছে, এমনকি অনেকেই তাদের ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। এমনকি এনসিবি তিনি বলেছে যে জন সিনা এই রিটায়ারমেন্ট ম্যাচটি সাধারণত ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত কথা ছিল 13 ডিসেম্বরে, এবং 13 ডিসেম্বরে জন সিনা এই লাস্ট ম্যাচ রেসেল করে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিত, যার কারণে এই 13 তারিখে জন সিনার লাস্ট ম্যাচ রিটায়ারমেন্ট নেমে দেখে এনসিবি তারা একটা নতুন প্রজেক্টকে সাইন করেছে। কিন্তু যখন ডাব্লিউডাব্লিউ আবার অ্যানাউন্সমেন্ট করে যে তারা 20 তারিখে জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটি অনুষ্ঠিত করবে, কিন্তু যার কারণে তাদের আরও একটি প্রজেক্টটি পিছিয়ে দেয়। এমনকি তারা আবার অ্যানাউন্সমেন্ট করে যে এই ডাব্লিউর সাথে টক্কর দেওয়ার জন্য, এমন বড় বড় কন্ট্রোভার্সি করার জন্য তারা 27 ডিসেম্বরে তারা অ্যানাউন্সমেন্ট করে জন সিনা তার লাস্ট ম্যাচ রেসেল করে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নেবে। তো ডাব্লিউডাব্লিউ বর্তমানে জন সিনাকে নিয়ে যে কী করছে তারা ভালোই করে জানেন, আর এই সমস্ত কিছু জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটি বিশেষ করে পুরো সোশ্যাল মিডিয়াতে ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোভার্সি সৃষ্টি করছে এই সমস্ত দর্শকরা। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে জন সিনা তার লাস্ট ম্যাচ এবং তার লাস্ট রিটায়ারমেন্ট ম্যাচ কত তারিখে তিনি রেসেল করে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিতে পারে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।